এক গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে সেনাবাহিনীর অভ্যন্তরে। গভীর ষড়যন্ত্র। আপনাদের কারো সঙ্গে যদি আন্দোলনকারীদের কারো কোনো যোগাযোগ থাকে, বিশেষ করে সমন্বয়কারীদের, আপনারা চেষ্টা করুন খবরটা জানিয়ে দিতে। এই তিনজন জেনারেল খুবই পাওয়ারফুল এই সেন্সে শেখ হাসিনার সবচাইতে বিশ্বস্ত। আসলে তারা 5 জন, কিন্তু 3 জন সক্রিয় ছিল। এ পর্যায়ে যখন জেনারেল ওয়াকার তার ফরমেশন কমান্ডারদের সঙ্গে পরামর্শ করে তাদের সবার সম্মতির ভিত্তিতে একটি সিভিলিয়ান ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার জন্য দৌড়ঝাঁপ করছেন, বঙ্গভবনে গেছেন, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন, পলিটিশিয়ানদের সঙ্গে কথা বলেছেন, ঠিক এই সময় ওই 5 জন জেনারেল এক গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তো ভারতে নিরাপদ স্থানে চলে গেছে এবং সেখানে গিয়ে তার রিমোট সরকার গঠন করবে এবং ওখান থেকেই দেশের ভিতরে সকল নাশকতা চালাবে। হাসিনা অজিত দোভালের মতো একটা বদমাশের সাথে, যে আন্তর্জাতিকভাবে পরিচিত একটা গোয়েন্দা, তার সাথে যোগাযোগ করেই সব ব্যবস্থা করে গেছে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং বর্তমানে বাংলাদেশের যে সর্বশেষ আপডেট ভিডিও রয়েছে সেই ভিডিওটা এখন আমরা দেখব। এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান খুবই কঠোর থেকে কঠোর অবস্থায় চলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিও, সেই ভিডিওটা এখন আমরা দেখব। তো চলুন সেই মূল ভিডিওটা দেখার আগে সকলের কাছে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আশা করি সঙ্গে থাকবেন। সমন্বয়কারীদের আপনারা চেষ্টা করুন খবরটা জানিয়ে দিতে, অথবা আপনারা আমার এই বক্তব্যটা যত সম্ভব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। সেনাবাহিনীর 5 জন জেনারেল, এই চক্রে প্রথম 3 জন ছিল যারা গত কয়েকদিন জেনারেল ওয়াকারুজ্জামান দেয়নি। যে জেনারেল, একটা সত্য তথ্য হলো জেনারেল ওয়াকার যেদিন প্রথম অনেক ছাত্র হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তখন থেকেই তিনি সেনাবাহিনীর একটা ইতিবাচক ভূমিকা গ্রহণ করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছিলেন, কিন্তু 3 জন জেনারেল এখানে আপত্তি জানাতে থাকে শুরু থেকেই। এই 3 জন জেনারেল খুবই পাওয়ারফুল এই সেন্সে শেখ হাসিনার সবচাইতে বিশ্বস্ত। আসলে তারা 5 জন, কিন্তু 3 জন সক্রিয় ছিল। এ পর্যায়ে যখন জেনারেল ওয়াকার তার ফরমেশন কমান্ডারদের সঙ্গে পরামর্শ করে তাদের সবার সম্মতির ভিত্তিতে একটি সিভিলিয়ান ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার জন্য দৌড়ঝাঁপ করছেন, বঙ্গভবনে গেছেন, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন, পলিটিশিয়ানদের সঙ্গে কথা বলেছেন, ঠিক এই সময় ওই 5 জন জেনারেল এক গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমি নাম বলে ফেলি, এই 5 জনের সবচাইতে সিনিয়র হলেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, সম্ভবত QMG, এখন কোয়ার্টার মাস্টার জেনারেল। এরপর আছেন ডিজিএফআই ডিজি মেজর জেনারেল হামিদ, আছেন NTMCর কমান্ডার মেজর জেনারেল জিয়াউল হাসান। ইনি হলেন সবচাইতে বড় নাটের গুরু, এটা নোট করুন। মেজর জেনারেল জিয়াউল হাসান, NTMC, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল। এই সমস্ত মানুষের টেলিফোন যোগাযোগ, সব রকম যোগাযোগের রেকর্ড রাখা, ট্র্যাক রাখা, এগুলার মাতবর হলেন তিনি, মেজর জেনারেল জিয়াউল হাসান। তার অফিস প্রধানমন্ত্রী কার্যালয়ের উল্টো দিকে। তিনি শেখ হাসিনার সবচাইতে বিশ্বস্ত জেনারেল মনে করা হয়। তিনি যখন এর আগে র্যাবে ছিলেন অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল, তার বিরুদ্ধে বহু গুম খুনের অভিযোগ আছে, অনেক গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। তিনি জেনারেল তারেক সিদ্দিকি, আচ্ছা ভালো কথা, জেনারেল তারেক সিদ্দিকি কোথায়? শেখ হাসিনার উপদেষ্টা। তিনি জেনারেল তারেক সিদ্দিকির ডান হাত বলা হয় তাকে, জেনারেল জিয়াউল হাসানকে। জেনারেল জিয়াউল হাসান হলেন এদের নাটের গুরু। ডিজিএফআই ডিজি জেনারেল হামিদ, NSI এর ডিজি জোবায়ের এবং SSF এর ডিজি নাজমুল। 4 জন মেজর জেনারেল, 1 জন লেফটেন্যান্ট জেনারেল। তারা ষড়যন্ত্র করছে জেনারেল ওয়াকারকে নানাভাবে তারা ব্ল্যাকমেল করে কিংবা প্রেশার ক্রিয়েট করে যে তাদের পছন্দ মতো একটা সরকার গঠন করার জন্য। তাদের প্রথম প্রস্তাব হলো মিলিটারি ক্ষমতা নিয়ে নেবে, কিন্তু জেনারেল ওয়াকার খুব ভালো করে জানেন আজকের এই দিনে যদি মিলিটারি ক্ষমতা নেয়
তাহলে গোটা জাতিসংঘ সহ গোটা আধুনিক বিশ্বে তারা বয়কট হয়ে যাবে, বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেবে। মিলিটারি গভর্নমেন্ট বা মার্শাল ল কোনোভাবেই আধুনিক পৃথিবী, উন্নত দুনিয়া, গণতান্ত্রিক বিশ্ব মেনে নেবে না। এটা ওয়াকার ভালো করে জানেন, সেজন্য তিনি সেদিকে হাঁটবেন না, যদিও এরা প্রেশার করছে। সেটা যদি নাও হয়, তাহলে যাতে তাদের পছন্দ মতো লোকজনকে নিয়ে, মানে সেই শেখ হাসিনার প্রেতাত্মাদের নিয়ে একটা সরকার গঠন করার জন্য তারা প্রেশার দিচ্ছে। সবচাইতে গুরুতর হচ্ছে তারা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, নথিপত্র এবং ডাটা যেগুলা এনটিএমসিতে সংরক্ষিত আছে, আরও অন্যান্য এনএসআই, ডিজিএফআইতে সংরক্ষিত আছে, তারা এগুলো ধ্বংস করে দিচ্ছেন বলে আমাকে ভেতর থেকে জানানো হয়েছে। সুতরাং ছাত্র নেতৃত্বের উচিত হবে অবিলম্বে এ ব্যাপারে সোচ্চার হওয়া। আপনারা তাদেরকে দ্রুত জানিয়ে দিন এই 5 জেনারেলের ষড়যন্ত্র সম্পর্কে, এবং তাদেরকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করতে হবে। ডিজিএফআই, এনএসআই, এসএসএফ, এনটিএমসি এবং কোয়ার্টার মাস্টার জেনারেল, এদেরকে অবিলম্বে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। তারা যাতে কোনো তথ্য, উপাত্ত এবং এভিডেন্স এগুলো ধ্বংস করতে না পারে। এরই মধ্যে হয়তো তারা অনেকখানি করে ফেলেছে কিনা আমি জানি না। এবং তারা যাতে এই সেনাপ্রধানের উপরে যে প্রেশার ক্রিয়েট করা বা এই কনস্পিরেসি করা, এটা যাতে তারা করতে না পারে, এ ব্যাপারে অবিলম্বে আমাদের এই ছাত্র জনতার নেতৃত্বকে এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সোচ্চার হতে হবে। এটা নিয়ে কথা বলা শুরু করতে হবে, এটা নিয়ে ভূমিকা রাখতে হবে, সেনাপ্রধানের সঙ্গে কথা বলে তাদেরকে অবিলম্বে নিষ্ক্রিয় করতে হবে। এই কাজটার ব্যাপারে আপনারা আপনাদের মতো যতদূর সম্ভব জানিয়ে দেওয়ার চেষ্টা করেন, এবং এ ব্যাপারে আপনারাও সবাই ভয়েস রেজ করেন। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। চালাবে হাসিনা অজিত দোভালের মতো একটা বদমাশের সাথে, যে আন্তর্জাতিকভাবে পরিচিত একটা গোয়েন্দা, তার সাথে যোগাযোগ করেই সব ব্যবস্থা করে গেছে। আমার মনে হয় সে যায়নি। এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে দিয়ে বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়ে, এবং বাংলাদেশে র হিন্দুদের বাড়িতে এবং হিন্দুদের উপর আক্রমণ করে এটাকে একটা আন্তর্জাতিক বিষয় বানিয়ে ভারত ইন্টারফেয়ার করার চেষ্টা করবে, ক্ষমতাটা পুনরুদ্ধার করে আবার হাসিনাকে বসানোর জন্য। তাই সশস্ত্র বাহিনীকে বলবো, আল্লাহর রাস্তায় আপনারা নিজেদের ভিতরে মারামারি বন্ধ করে, এবং জনতাকে বলবো ভাঙচুর বন্ধ করে, ইনডিসিপ্লিন না হয়ে সচেতন হয়ে যান, একত্র থাকেন। সেনাপ্রধানকে আমি অনুরোধ করব, আপনি দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যে, আপনি সেনাপ্রধানের দায়িত্বে আছেন, আপনি না দেখে থাকার কথা নয় এটা। তারপরেও আপনারা দেখেন কি হচ্ছে দেশে, যে সেনাবাহিনীর একজন সেনা সদস্য স্বীকারই করে নিল যে ভারতের রয়ের সদস্য তাদের অধীনে আছে। যেখানে জনগণ জবাব চাইছে যে কতজন আছে, সে স্বীকারই করে নিল যে আমি জানি না কতজন আছে। দেখুন, চুপ করেন না, ওনারা বলতে দেন। আমার হাতে থাকার সময়, ঠিক আছে? আমরা যখন আনলোড করি তখনও ফায়ার হতে পারে, ঠিক আছে? আমরা তো এরকম না যে ভিতরে, আপনি দেখছেন তাতে কন্টিনিউয়াস ফায়ার হয়নি, তো এটা বোঝাই যাচ্ছে যে একটা মিস ফায়ার হয়েছে। কতজন আপনার এরকম আছে ইন্ডিয়ান পুলিশ আছে? সংখ্যা এখনো গুনতে পারে। আনুমানিক কতজন আছে আপনারা আমাদেরকে একটু টাইম দেন, আনুমানিক কতজন হতে পারে? বিচার করবো, এই টাইমটা দেন। আমরা এখন চিনিয়ে গেছি, আপনাদের এখানে কেমনে আমরা এটা। সেনাপ্রধানের কাছে প্রশ্ন, সেনা তত্ত্বাবধানে কেন ভারতীয় খুনি বাংলাদেশের ভিতরে? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব নিয়েছেন ওয়াদা করে, সেখানে কি করে আপনাদের জ্ঞানে অজ্ঞানে বাংলাদেশের ভিতরে ভারতীয় খুনি রয় সদস্য থাকবে? তার মানে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করায় আপনি ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়ত, আরেকটি ছবি দেখুন, লাফানো আমার ইচ্ছা হয় বলবো এত কোনো দেওয়া না।
ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও সম্পর্কে যদি আপনার মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এই পাশে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন।